নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা টিফিন রেসিপি শেয়ার করব। মাখা বেলার ঝামেলা ছাড়া হাফ চামচ তেল দিয়েই বানিয়ে ফেলতে পারবে এই ডিম পরোটা। ব্যাটারে কিভাবে বানালে ঠান্ডা হওয়ার পরও একদম নরম থাকবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে, তাহলে ভালোই লাগবে। চলো দেখে নিই, কথা না বাড়িয়ে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে যেও। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো, ব্যাটারটা বানানোর জন্য একটা বাটি নিয়ে নেবে, যে কোনো বাটি বা কাপ একটা নিয়ে নেবে। প্রথমে এখানে দেখো আমি ময়দা দিয়ে দিচ্ছি, বাটিটার হাফ বাটি মতো ময়দা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি আটা। আমি এখানে 50-50 নিয়েছি, তোমরা ইচ্ছা করলে পুরো আটা বা পুরো ময়দাও নিতে পারো, তবে 50-50 নিলে খেতে বেশি ভালো হয় এবং নরম থাকবে এবং অনেকক্ষণ অবধি সফট থাকবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/4 টিস্পুন মতো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এবারে যে বাটিতে মেপে আমি এই আটা নিয়েছিলাম বা ময়দা, সেই বাটিরই প্রথমে এক বাটি জল নিয়েছি। নিয়ে অল্প অল্প করে জল দেবে আর এটাকে মেশাতে থাকবে। একবারে বেশি জল দিলে এটায় লাম্পস তৈরি হয়ে যাবে এবং সেই লাম্পসটা ভাঙতে অনেক সময় লাগবে এবং কষ্ট হবে। দেখো, এক বাটি জল আমি পুরো দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে এটাকে এরকম মিশিয়ে নেবে যতক্ষণ না এটা এরকম তৈরি হবে। দেখো, ঠিক সবগুলো লাম্পস কিন্তু ভেঙে গেছে। এখানে আমি আরও এক বাটি নিয়েছি, সেখান থেকে আমি আরও হাফ বাটি মতো জল এখানে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, ঠিক ব্যাটারটা ঠিক এই রকম হবে। আমি একটা হাতা দিয়ে তোমাদের দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হবে। দেখো, ব্যাটারটা ঠিক এই রকম হবে, একদম পোরিং কনসিস্টেন্সি, খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না। কিভাবে বুঝবে ব্যাটারটা ঠিক হয়েছে? এরকম একটা হাতা নেবে, নিয়ে দেখবে হাতার পেছনে এরকমভাবে ব্যাটারটা কোট হয়ে যাচ্ছে এবং এরকম করলে দেখো এটা এরকম একটা পুরু একটা হয়েছে, তখন বুঝতে হবে যে ব্যাটারটা আমার ঠিক আছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে দেখো, পুরের জন্য এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি। এবার দুটো ডিম আমি এখানে ভেঙে নিচ্ছি, নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবে। যত ভালো করে ফেটিয়ে নেবে তত কিন্তু এই ডিমটা বেশ ফ্লাফি হবে এবং অমলেটটাও কিন্তু সফট হবে। দেখো, আমি ঠিক এরকমভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে বলে দিই এখানে আমি কি কি সবজি নিয়েছি। একটা পেঁয়াজ ছোট করে নিয়েছি, একটু ক্যাপসিকাম নিয়েছি, গাজর দেখো একটু গ্রেট করে নিয়েছি এরকম সরু সরু করে, আর দুটো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর যেগুলো লাগবে রান্না করতে করতে বলে দেবো। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি একটুখানি তেল দিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য। তেলটা এবার ভালো করে একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে হবে। এবার খুন্তি দিয়ে এরকমভাবে ভেঙে নেব। দেখো, ডিমটা একদম এরকমভাবে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, নিয়ে এখানে আবারও আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো বা অল্প একটু জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলে প্রথমে দিয়ে দিচ্ছি দেখো এখানে পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু বা লাল করে ভাজার দরকার নেই। দেখো, পেঁয়াজগুলো একটু লাল লাল হতে শুরু করেছে, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। এবার এখানে বাকি যে সবজিগুলো আছে সবগুলোই একসাথে দিয়ে দিলাম। আমি এখানে কোনো রসুন বা আদা ব্যবহার করলাম না, তোমরা ইচ্ছা করলে এখানে রসুন বা আদাটাও ব্যবহার করতে পারো। দিয়ে এবারেও এগুলো ভেজে নেবো। খুব ঝটপট এরকমভাবে তোমরা এই পুরটা বানিয়ে ফেলতে পারো। আজকে আমি এখানে আমার কাছে এই সবজি ছিল দেখে আমি শুধু গাজর ক্যাপসিকাম দিয়েছি। তোমরা ইচ্ছা করলে এখানে মটরশুঁটি, বিনস, তারপরে ছোটো ছোটো করে কপি, ব্রকলি সব কিন্তু এখানে অ্যাড করতে পারো। এবার এটাকে হাই হিটে রেখে একটু ভেজে নেব। এর ক্রাঞ্চিনেসটা কিন্তু নষ্ট করা যাবে না। দেখো, সবজিগুলো ভাজা হয়ে আসছে। এই সময় যাতে সবজিগুলো নরম হয়ে যায় একটুখানি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি আজকে রেসিপিটা একদম সিম্পলভাবে পুরটা বানাচ্ছি। তোমরা চাইলে তোমরা
আরও অনেক রকম মশলা দিতে পারো, কিন্তু আজকে আমি একদম সিম্পলভাবে এটা বানিয়েছি, কেননা ডিমের সাথে বেশি জিরে ধনে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা যে ডিম আছে সেই ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব। এর ভেতর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো শেজওয়ান যে সস আছে সেইটা। তোমরা যদি শেজওয়ান সস না থাকে তার পরিবর্তে টমেটো সস বা রেড চিলি সস এগুলোও কিন্তু ব্যবহার করতে পারো। দেখো এটা কিন্তু হয়ে গেছে, খুবই ঝটপট কিন্তু তৈরি হয়ে যাবে, 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি দিয়ে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকে ঝটপট ডিম পরোটার পুর। এই স্টাফিংটা আগে থেকে বানিয়ে তোমরা আগের দিন রাত্রে ফ্রিজে রেখে দিতে পারবে। এবার একটা প্যান বসিয়ে দেখো একদম কম তেল বলেছি, একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। পুরো চারিদিকে কড়াই এরকম করে ব্রাশ করে নেবে। নেওয়ার পর খুব ভালো করে কিন্তু কড়াইটাকে গরম করে নিতে হবে। নিয়ে যে ব্যাটারটা ছিল সেই ব্যাটার থেকে বড় চামচের যে চামচটা আছে সেই চামচের 1 হাতা দিয়ে এর উপরে দিয়ে দিতে হবে। দিয়ে সাথে সাথে যেরকম অমলেট তৈরি করো ঠিক সেরকমভাবে এটাকে ঘুরিয়ে নিতে হবে। নিয়ে এবার এটাকে কিছুক্ষণ হতে দেবে, 1 থেকে 2 সেকেন্ড লাগবে ওপরটা ড্রাই হতে। দেখো 2 সেকেন্ডের ভেতরে ওপরটা একদম শুকিয়ে এসছে, এক কোথাও নেই। এবারে এটাকে এরকমভাবে সাবধানে এটাকে এরকমভাবে সহজেই উঠে আসবে, উল্টে দিতে হবে। উল্টে দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা এরকমভাবে একটা সাইডে দিতে হবে, ঠিক আমি যেভাবে দিচ্ছি ওই সাইডগুলো কিন্তু ফাঁকা রাখতে হবে, কেননা এটা যখন উল্টাবে তখন কিন্তু ওইখানটা গিয়ে আটকাবে। দেখো ঠিক এইরকম করে এরকমভাবে উল্টে দিতে হবে। দিয়ে এবার স্প্যাটুলা দিয়ে চেপে চেপে এটাকে মুখটা বন্ধ করে দিতে হবে। এটা খুবই নরম হয় এবং গরম অবস্থাতেই এরকমভাবে চাপ দিলে কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে। এবার একটুখানি তেল উপর থেকে একটু ব্রাশ করে দেবে, দিয়ে এবারে এটাকে উল্টে পাল্টে মিডিয়াম হিটে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক আমি যেরকম একদম কম তেলে এটাকে এরকমভাবে ভেজে নেবে। আর এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদম নরম থাকবে, চাইলে তোমরা অফিসের লাঞ্চেও কিন্তু নিয়ে যেতে পারো। ঠিক একইভাবে এই সবগুলো এরকমভাবে বানিয়ে নিচ্ছি। আগেও বলেছি এটা রেসিপিটা খুব ঝটপট তৈরি হয়ে যাবে যদি তোমরা পুরটা আগে থেকে বানিয়ে রেখে দাও, যেরকম আমি বানিয়ে রেখে দিই। দেখো ডিম পরোটা তো ব্যাস ঝটপট তৈরি হয়ে যাবে। চাইলে তোমরা এর ভেতরে যদি বাচ্চারা তোমার পছন্দ করে একটু চিজও দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এবং বাচ্চারা আরও বেশি মজা করে খাবে। দেখো এই দিকটা ঠিক এরকমভাবে দিয়ে একটু হাত দিয়ে চেপে দিলেও কিন্তু এটা এরকমভাবে একদম সিল হয়ে যায়। আজকের রেসিপিটা বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি করার জন্য। আর যারা আমার বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তোমরা আমার সাথে থেকো। আর আমরা নতুন ইউটিউবার বলে আমাদের রেসিপিগুলো যে বাজে হয় একদমই কিন্তু না। দেখো সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি, আমি যে পরিমাণ নিয়েছি সেখান থেকে এই সাইজে 5টা থেকে 6টা তৈরি হবে। এবার টমেটো সসের সাথে পরিবেশন করে আমি ওপর দিয়ে একটুখানি মেয়োনিজ দিয়ে গার্নিশিং করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করেছি। এটা এতটাই নরম হয় যে তোমরা মুখে দিলে মিশে যাবে। আজকের এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও তাহলে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে কিন্তু ভুলো না। দেখো বন্ধুরা সবগুলো কিন্তু আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো তোমরা সসের সাথে পরিবেশন করো, আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও একদম নরম থাকবে। দেখো কত সুন্দর ঝটপট তৈরি হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট। আমি যেভাবে বানিয়েছি যদি এইভাবে তোমরা বানাও।